আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রাদেব আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিট বিক্রয়ের পরিমাণ নিয়ে। কিভাবে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হয়। আমরা একটা কথা মনে রাখবো, নিট শব্দটা যখন আমাদের থাকবে তখন আমরা মনে রাখবো যোগ আর বিয়োগ। আর যখন মোট শব্দটা থাকবে তখন আমরা শুধু মনে রাখবো যোগ। তাহলে নিট মানে হচ্ছে কি? যোগ এবং বিয়োগ। তাহলে নিট বিক্রয়ের পরিমাণ আমরা নির্ণয় করব, বিক্রয়ের সাথে কিছু কিছু এন্ট্রি আমরা যোগ করব, কিছু কিছু এন্ট্রি আমরা বিয়োগ করব। তাহলে আমরা চলো বন্ধুরা দেখি নিট বিক্রয়ের পরিমাণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখো, নিট বিক্রয় প্রথমে বিক্রয় আপনাদেরকে দেওয়াই থাকবে। আমাদেরকে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় যখন আমরা করব, বিক্রয় পরিমাণটা দেওয়া থাকবে, তার সাথে আমরা কিছু এন্ট্রি যোগ করব, কিছু এন্ট্রি বিয়োগ করব। কি কি এন্ট্রি যোগ করব, কি কি এন্ট্রি বিয়োগ করব সেটা আমরা দেখার চেষ্টা করি। সেখানে আছে, প্রথমে আছে বিক্রয়ের সাথে আমরা যোগ করব কি? ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয়। এটাকে আমরা বাকিতে বিক্রয় বলতে পারি, বাকিতে বিক্রয়। তাহলে ধারে বিক্রয়ের কারণে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় বিদায়, এই কারণে ধারে বিক্রয় বিক্রয়ের সাথে আমরা কি করছি? যোগ করছি। অলিখিত বিক্রয় মানে হচ্ছে যে আমি বিক্রয় করছি কিন্তু আমার হিসাব বইতে আমরা লিখতে ভুলে গেছি, এই কারণে আমরা এটাকে বলবো অলিখিত বিক্রয়। তারপরে হচ্ছে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এই শব্দটা আমরা মাথায় রাখবো, মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন। যখন আমরা বিক্রয় মূল্য পণ্যটা উত্তোলন করব তখন সেটা বিক্রয়ের পরিমাণকে বৃদ্ধি করে, এই কারণে এটা বিক্রয়ের সাথে কি হবে? যোগ হবে। কিন্তু মালিক কর্তৃক যদি শুধু পণ্য উত্তোলন থাকতো, যে শুধু বলা আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, সেটা আমরা ক্রয় থেকে মাইনাস করতাম। যখন আমরা নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় শিখবো সেখানেই আমরা দেখে ফেলবো যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন ক্রয় থেকে মাইনাস হয়। কিন্তু যখন এই বিক্রয় মূল্য শব্দটা থাকবে তখন আমরা মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলনটা বিক্রয়ের সাথে কি করব? যোগ করব। তারপর আছে বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টাকে আমরা কারবারি বাট্টাও বলি, কারবারি বাট্টা অথবা ব্যবসায়িক বাট্টা। কারবারের আরেক নাম হচ্ছে ব্যবসা। বিক্রয় বাট্টা মানে হচ্ছে যে আমি যখন কোনো কিছু বিক্রয় করব তখন যে ছাড়টা দিব সেটাকে বলবো আমরা বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা বিক্রয়কে হ্রাস করে বিদায়, এই কারণে বিক্রয় বাট্টা বিক্রয় থেকে কি হবে? মাইনাস হয়ে যাবে। তারপরে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত মানে হচ্ছে যে আমি কোনো জিনিস বিক্রয় করছি, যার কাছে বিক্রয় করছি তার কাছে হয়তো বা কোনো সমস্যা ধরা পড়ছে, পণ্যটা পচে গেছে, ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে বা নমুনা মাফিক হয় নাই, যার কারণে সে ওই পণ্যটা আমার কাছে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। তার কারণ আমার বিক্রয় যদি থাকতো 100 টাকা, সে আমার কাছে যদি 10 টাকার পণ্য ফেরত পাঠিয়ে দেয় তখন আমার বিক্রয় কত টাকা? 90 টাকা। এই কারণে বিক্রয় ফেরতের কারণে বিক্রয় হ্রাস পায় বিদায়, এই কারণে বিক্রয় ফেরত বিক্রয় থেকে কি হবে? মাইনাস হবে। তারপর হচ্ছে মুনাফাবিহীন ক্রয় অথবা বিক্রয়। মুনাফাবিহীন ক্রয় বা বিক্রয়ের কারণে বিক্রয়ের পরিমাণ হ্রাস পায় বিদায়, এ কারণে মুনাফাবিহীন ক্রয় বা বিক্রয় বিক্রয় থেকে কি হবে? মাইনাস হবে। তারপর আছে ফেরতের শর্তে বিক্রয়। এখন কথা হচ্ছে যে ফেরতের শর্তে বিক্রয় বিষয়টা কি? ফেরতের শর্তে আমি একজনকে মালটা পাঠালাম যে ভাই আপনি আমার মালটা রাখেন, যদি বিক্রি করতে না পারেন আমারটা আবার আমাকে দিয়ে দেন, এটাকে বলা হয় মূলত ফেরতের শর্তে বিক্রয়। তাহলে ফেরতের শর্তে বিক্রয়কে আমরা এক্স্যাক্টলি ভাবে বিক্রয় বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ এখনো আমি এটা সম্পূর্ণরূপে বিক্রয় হিসাবে আমি নিশ্চিত হই নাই। এই কারণে ফেরতের শর্তে আমরা যে বিক্রয়গুলো করবো সেগুলোর কারণে বিক্রয়কে আমরা হ্রাস ধরে নিব, এই কারণে ফেরতের শর্তে বিক্রয় বিক্রয় থেকে আমরা কি করব? মাইনাস করব। সর্বশেষ যে এন্ট্রিটা থাকবে সেটা হচ্ছে ব্যাট। ব্যাট আমাদের ফিক্সড থাকবে অলওয়েজ কত পার্সেন্ট? 15%। ব্যাটের পরিমাণ আমাদের কত পার্সেন্ট? 15%। তাহলে ব্যাটের কারণে বিক্রয়ের পরিমাণ হ্রাস পায় বিদায় ব্যাট বিক্রয় থেকে কি হবে? মাইনাস হবে। এভাবেই আমরা খুব সহজে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে পারবো। সবাইকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।